Lesson 12, My Diary, Anne Frank, Part 1. Sunday, 14 June 1942. অর্থাৎ এটা যেহেতু ডায়েরির অংশ, আর আমরা জানি ডায়েরি লেখার নিয়ম হচ্ছে যেদিনকার এন্ট্রি সেদিনকার তারিখ আর বারটা লিখতে হয়, লিখে লেখাটা শুরু করতে হয়, এটাই নিয়ম। তো সেভাবেই এখানে একটা তারিখ আমরা দেখতে পাচ্ছি, তার মানে এইবার যে লেখাটা পড়ব, অ্যান এই তারিখে এই লেখাটা ডায়েরিতে লিখেছিল। তো কী বলছে? অন ফ্রাইডে June 12th, I woke up at 6 o'clock and no wonder it was my birthday. তাহলে 14 তারিখ লিখছে আর বলছে 12 তারিখ মানে দুদিন আগে, সেটা শুক্রবার ছিল, আমি ভোর 6টার সময় আমার ঘুম ভাঙলো এবং অবাক হওয়ার কিছু নেই, সেটা আমার জন্মদিন ছিল। তার মানে 14 তারিখে 12 তারিখের ঘটনাটা লিখছে। But of course I was not allowed to get up at that hour. কিন্তু অবশ্যই আমাকে তখনই উঠতে দেওয়া হলো না, অর্থাৎ ঘুম থেকে ওঠার অনুমতি দেওয়া হলো না। So I had to control my curiosity until a 6:45. 6:45 মানে হচ্ছে 7টা বাজতে 15 মিনিট বাকি, তার মানে 6:45। তো 6টার সময় তো উঠতে দেওয়া হলো না, সেই জন্য আমাকে 6:45 পর্যন্ত আমার কৌতূহল, কিউরিওসিটি মানে হচ্ছে কৌতূহল, তো আমার কৌতূহলকে দমন করতে হলো। দেন আই কুড বিয়ার ইট নো লঙ্গার, তারপর আমার আর সহ্য হলো না। অ্যান্ড ওয়েন্ট টু দ্য ডাইনিং রুম, এবং আমি ডাইনিং রুমে গেলাম। ওয়্যার আই রিসিভড আ ওয়ার্ম ওয়েলকাম ফ্রম মুডজে দ্য ক্যাট, যেখানে আমি আমার জন্মদিনের উষ্ণ অভ্যর্থনা পেলাম কার কাছ থেকে? মুডজের কাছ থেকে। সেটা কে? সেটা হচ্ছে পোষা বিড়াল। Soon after 7 I went to mummy and daddy. 7টা বাজার সঙ্গে সঙ্গেই আমি মা বাবার কাছে গেলাম। And then to the sitting room to undo my presents. তারপরে বসার ঘরে গেলাম আমার উপহারগুলো খোলার জন্য। The first to greet me was you, possibly the nicest of all. বলছে যে প্রথম, সবথেকে প্রথম যে আমাকে গ্রিট করলে সেটা হচ্ছে তুমি, আর সম্ভবত সবথেকে সুন্দর। এখানে এই যে তুমি, তুমি বলতে এখানে কার কথা বলা হচ্ছে? এখানে তুমি বলতে এই ডায়েরিটার কথাই বলা হচ্ছে। কেন? জন্মদিনে কেউ একজন, হয়তো কোনো একজন রিলেটিভ হতে পারে, ফ্রেন্ড হতে পারে, ওকে একটা ডায়েরি গিফট করেছিল। তো সেই ডায়েরিটাই ও প্রথম খুলেছিল অ্যান, এবং খুলে খুব পছন্দও হয়েছে। তো সেই জন্য বলছে, যেহেতু প্রথম সবকটা উপহারের মধ্যে যেহেতু প্রথম ওটাই খুলেছে, সেই জন্য বলছে ডায়েরিটাকেই উদ্দেশ্য করে যেন বলছে যে তুমি সব থেকে প্রথম আমাকে গ্রিট করলে, এবং সম্ভবত এই এত উপহারের মধ্যে তুমি হচ্ছ সব থেকে সুন্দর। Then on the table there were a bunch of roses, a plant and some peonies, and more arrived during the day. তারপর টেবিলে দেখতে পেল কি কি না, গোলাপ ফুলের তোড়া, একটা চারা গাছ, কিছু পিওনি ফুল, এবং সারা দিন ধরে আরও অনেক উপহার এলো বা আসতে থাকলো। I got masses of things from mommy and daddy. আমি মা এবং বাবার কাছ থেকে অনেক জিনিস পেলাম। And was thoroughly spoiled by various friends, এবং অনেক বন্ধুদের কাছ থেকে প্রচুর ভালোবাসাও পেলাম। Among other things I was given camera obscura, a party game, lots of sweets, chocolates, a puzzle, a brooch, Tales and Legends of the Netherlands by Joseph Cohen, Daisy's Mountain Holiday, a terrific book, and some money. বলছে যে আরও যে সমস্ত গিফট আমি পেয়েছিলাম তার মধ্যে ছিল একটা ক্যামেরা অবস্কিওরা হচ্ছে ওই এক ধরনের সূচিছিদ্র ক্যামেরা, একটা পার্টি গেম, কিছু মিষ্টি, চকলেট, পাজল, একটা ব্রোচ এক ধরনের জুয়েলারি যেটা পোশাকে পরা হয়, আর তারপর হচ্ছে টেলস অ্যান্ড লেজেন্ডস অব দ্য নেদারল্যান্ডস বাই জোসেফ কোহেন, অর্থাৎ জোসেফ কোহেনের লেখা টেলস অ্যান্ড লেজেন্ডস অব দ্য নেদারল্যান্ডস এই বইটা।
ডেজেস মাউন্টেন হলিডে, এটাও একটা বই, পাশে লেখা আছে টেরিফিক বুক, মানে অসাধারণ একটা বই, অ্যান্ড সাম মানি, এবং কিছু টাকাও পেয়েছি। নাও আই ক্যান বাই দ্য মিথস অফ গ্রিস অ্যান্ড রোম গ্র্যান্ড, অর্থাৎ যা যা উপহার পেয়েছে সেগুলো তো পেয়েইছে, এইবার যে টাকাটা পেয়েছে সেটা দিয়ে বলছে এবার আমি মিথস অফ গ্রিস অ্যান্ড রোম, এটা একটা বই, মানে গ্রিস এবং রোমের রূপকথা বা মাইথোলজিক্যাল যে স্টোরিগুলো রয়েছে, এটা একটা বই, এটাও একটা বই। বলছে এবার আমি এই টাকা দিয়ে এই বইটা কিনতে পারবো। গ্র্যান্ড, ও দারুণ ব্যাপার। দেন লাইজ কল্ড ফর মি অ্যান্ড উই ওয়েন্ট টু স্কুল, তারপরে লাইজ আমাকে ডাকলো, মানে ডাকতে এলো এবং আমরা স্কুলে চলে গেলাম। লাইজ হচ্ছে অ্যানের বন্ধু। ডিউরিং রেসেস আই ট্রিটেড এভরি ওয়ান টু সুইট বিস্কিটস। রেসেস মানে হচ্ছে বিরতি বা ব্রেক, তাহলে ব্রেক টাইমে আমি সবাইকে মিষ্টি বিস্কিট খাইয়ে ট্রিট দিলাম প্রত্যেককে। অ্যান্ড দেন উই হ্যাড টু গো ব্যাক টু আওয়ার লেসন্স, তারপরে আমরা আবার আমাদের পড়াশোনায় ফিরে গেলাম। নাও আই মাস্ট স্টপ, এখন আমাকে থামতে হবে। বাই বাই, উই আর গোয়িং টু বি গ্রেট পালস। পাল শব্দটার মানে হচ্ছে বন্ধু, তাহলে এটাও কিন্তু ওই ডায়েরিটাকেই উদ্দেশ্য করে বলছে, অর্থাৎ ডায়েরিতে লিখতে লিখতে বলছে যে এবার আমাকে থামতে হবে, টাটা। আমার মনে হচ্ছে আমরা, অর্থাৎ অ্যান এবং তার ওই প্রিয় ডায়েরিটা, বলছে আমরা মনে হচ্ছে খুব ভালো বন্ধু হতে চলেছি। তো এই চ্যাপ্টারের পার্ট 1 এখানেই শেষ হলো।